আমরা আমাদের index.html ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং বেস করে কিভাবে ডকুমেন্ট করতে হয় সেটা শিখে গেলাম। আমরা HTML ট্যাগের ব্যাপারে কিছু নলেজ গেইন করার চেষ্টা করবো। HTML ট্যাগটা কি? HTML ট্যাগটা হচ্ছে একটা কন্টেনার, যে কন্টেনারের মধ্যে আমাদের কন্টেন্ট গুলো থাকবে। তো একটা ট্যাগ দেখতে কেমন হয়? আমি একটা বেসিক ট্যাগ দিলাম পি ট্যাগ। এই যে বর্তমানে আমি একটা ট্যাগ দেখতেছি, এটা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগটা কিভাবে লেখা আছে? আমার গ্রেটার দ্যান এবং লেস দ্যান, গ্রেটার দ্যান এবং লেস দ্যান আইকনের মাধ্যমে প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, এই পুরো জিনিসটা একটা ট্যাগ। এটাকে বলে শুরু ট্যাগ, এটাকে বলে শেষ ট্যাগ। ঠিক আছে, এটার মাধ্যমে আমরা একটা ট্যাগ কনসেপ্ট বুঝতে পারবো। এখানের মধ্যে এই পুরো এরিয়াটা, শুরু ট্যাগ থেকে শুরু করে শেষ ট্যাগের লাস্ট পর্যন্ত পুরো এরিয়াটাকে একটা এলিমেন্ট বলা হয়। আর তার মাঝখানে যে টেক্সটটা রয়েছে, দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা কন্টেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার করে আমরা একটা HTML ট্যাগ লিখবো। ওকে, তো আমরা বেসিক HTML পেজ ইউজ করার সময় আমরা এরকম করে একটা এরকম কিছু কোড লিখে রাখি। সেই কোডটাকে বলে ডকুমেন্ট টাইপ HTML। সেখানের মধ্যে ডকুমেন্ট টাইপটা HTML লেখার মাধ্যমে আমি বুঝাবো ব্রাউজারকে যে আমরা এখন বর্তমানে HTML5 ইউজ করছি। আর HTML যে ট্যাগটা রয়েছে সেটা দেখতে গেলে এখানে শুরু আছে HTML ট্যাগের। এটা হচ্ছে HTML ট্যাগের শুরু, আর এটা হচ্ছে তো শেষ। ঠিক আছে, এটা শুরু এবং শেষ, এটার মাধ্যমে বোঝাচ্ছে এটা এখন HTML ডকুমেন্ট হিসেবে কাজ করছে। এখানে আমাদের হেড অংশ আছে, হেডের শুরু, এটা হচ্ছে হেডের শেষ। এই খেলার মধ্যে আমি বুঝাবো যে এটা এখানে কিছু কন্টেনার থাকবে মেটা ডাটার জন্য, এবং এখানে আমাদের আরেকটা ট্যাগ রয়েছে, দিস ইজ কল্ড টাইটেল, যেটা শুরু আছে এবং শেষ আছে এখানে। তো এখানের মধ্যে আমি করবো পেজের টাইটেলটা উল্লেখ করবো, পাশাপাশি এখানে একটা বডি ট্যাগ রয়েছে। এই যে হচ্ছে বডি ট্যাগ, এখানের মধ্যে আমার বডির যে ইনফরমেশন রয়েছে, একটু ওয়েবসাইট একটা বডি অংশ আছে, সেই বডি অংশতে কি কি ইনফরমেশন থাকতে পারে সেটা লিখবো। এবং এখানে আমাদের পি ট্যাগ রয়েছে, সেই পি ট্যাগটা আমরা মাধ্যমে কোনো একটা টেক্সট উল্লেখ করতে পারবো। ঠিক আছে, এটা কিভাবে আমরা HTML করবো সেটা একটু করে দেখার চেষ্টা করবো। আমরা বেস করে চলে আসলাম। যেহেতু আমার ডকুমেন্টের HTML-টাকে আনতে হবে, তার জন্য আমি চাইলে পুরো কোডটাকে টাইপ করতে পারি। আদারওয়াইজ আমি কি করবো, যদি আমার কাছে এক্সটেনশন ঠিক মতন ইনস্টলেশন করা হয়ে থাকে, যে এখানে যে অটো ট্যাব, এখানে যে অটো ক্লোজ ট্যাগ নামে একটা এক্সটেনশন রয়েছে, যেহেতু এটা আমার কাছে কি করা আছে, এক্সটেনশনটা ইনস্টল করা আছে, তাহলে আমি এখানের মধ্যে কি করতে পারবো, খুব ইজিলি একটা শর্টকাটের মাধ্যমে ডকুমেন্ট টাইপ HTML-টাকে নিয়ে আসতে পারবো। তার জন্য আমি শিফট ধরে এক্সক্লেমেটর চিহ্নটাকে আনার চেষ্টা করবো। ঠিক আছে, শিফট ওয়ান ক্লিকের মাধ্যমে আমি এক্সক্লেমেটর চিহ্নটা আনতে পারবো। এই এই সিম্বলটা আনার পরে আমি শুধুমাত্র কিবোর্ডে ট্যাব ইউজ করার মাধ্যমে ডকুমেন্ট টাইপের যেসব কোড রয়েছে, বেসিক বেসিক কোড রয়েছে, সব কোড কি হয়ে যাবে, আমার কাছে চলে আসবে। এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু হ্যাড হ্যাশট্যাগ শুরু এখানে, সে সেখানে, আর এই হ্যাশট্যাগের ভিতরে এইসব কি রয়েছে, আদার ট্যাগ রয়েছে, তাই এরা কি করবে, একটা ইন্টারনেশন মেনটেন করবে। একটা কি মেনটেন করবে, ইন্টারনেশন মেনটেন করবে। এই ইন্টারনেশনটা কিভাবে আনে? এই ইন্টারনেশনটা আনতে হলে আমাকে ট্যাব ইউজ করতে হবে। ঠিক আছে, আমি ইন্টারনেশন কেটে দিলাম। এখন মাত্র আমার কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করার মাধ্যমে আমি একটা ইন্টারনেশন নিয়ে আসতে পারবো। ইন্টারনেশনের টোটাল 4টা স্পেস কাউন্ট করে। ঠিক আছে, তো আমরা 4টা স্পেস কিবোর্ডের মধ্যে ইউজ করবো না, আমরা ডাইরেক্ট ট্যাব ইউজ করার মাধ্যমে ইন্টারনেশন মেনটেন করতে পারবো। তো এখানের মধ্যে অনেক ইনফরমেশন আছে। এটা হচ্ছে ডকুমেন্ট টাইপ, আমি যে ব্রাউজারকে বোঝাবো, এটা এখন HTML5 এর কাজ চলতেছে। HTML এর মাধ্যমে HTML ডকুমেন্টস গুলো বা ট্যাগ গুলো এখানে ইউজ হবে, সেটা আমাদের করবো। হেডের মাধ্যমে আমি কিছু মেটা ডাটাকে ইনপুট করব। তার মধ্যে একটা টাইটেল মেটা ডাটা রয়েছে, সেই এখানের মধ্যে ডকুমেন্ট নামে বাই ডিফল্ট একটা কি রয়েছে, কন্টেন্ট রয়েছে, সেটাকে চেঞ্জ করে আমি লিখে দেবো, দিস ইজ মাই ওয়েবসাইট। দিস ইজ মাই ওয়েবসাইট, এই লেখাটা আমরা চাইলে লিখে নিতে পারবো। এটা হবে আমার ওয়েবসাইটের টাইটেল। পরে আমার বডিতে কি করা আছে, আমি আমার বডি সেগমেন্টে কিছু কিছু কন্টেন্ট লিখতে পারবো। কিভাবে লিখবো, কি ট্যাগ ইউজ করার মাধ্যমে। এর প্রথমে একটা ইন্টেনশন নেব, এবং দেন আফটার দ্যাট এখানের মধ্যে আমি H1 ট্যাগ ইউজ করার মাধ্যমে ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এবং পি ট্যাগের মাধ্যমে দিস ইজ এ সিম্পল ওয়েব পেজ, এইভাবে করে আমি কিছু তথ্য লিখলাম। ঠিক আছে, তা দেখতে এই পুরো যে ওয়েবসাইট এখন আমি বিল্ড করলাম বা ওয়েবসাইট আমি ক্রিয়েট করলাম, সেই ওয়েবসাইটে যদি আমরা দেখতে হয়, আমার নিচে গো লাইভ নামে একটা অপশন রয়েছে, সেই গো লাইভ অপশনটাতে ক্লিক করার মাধ্যমে কাজটা করতে পারবো। আপনারা যদি লাইভ সার্ভার নামে যে এক্সটেনশনটা আমি দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, এই যে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি, নিচের মধ্যে আসে এই যে লাইভ সার্ভার এক্সটেনশনটা যদি আপনারা ইনস্টল করতে পারেন ঠিক মতন, তখনই আপনারা আপনাদের এখানের মধ্যে গো লাইভ এই বাটনটা পাবেন। আদারওয়াইজ গো লাইভ বাটনটা কি করবেন না, পাবেন
না। তো গোলেফটাকে ক্লিক করার মাধ্যমে ও আমার বর্তমান যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কোডগুলো রয়েছে সেগুলো একটা সার্ভারে ওপেন করবে, সেটা হচ্ছে আমার একটা লোকাল সার্ভার। তো লোকাল সার্ভারে ওপেন করলো, লোকাল সার্ভার ওপেন করবো, ঠিক উপরে দেখতে পারবো এখন একটা লোকাল সার্ভারের টাইটেলটা দেওয়া হচ্ছে দিস ইজ মাই ওয়েবসাইট। তো টাইটেলে যে নামটা আমি বা যে কন্টেন্ট আমি অ্যাড করবো সেই কন্টেন্ট এখানে কি হবে, এসে যাবে। পাশাপাশি H1 আমি লিখেছিলাম ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, এবং পিটে লিখেছিলাম দিস ইজ সিম্পল HTML পেজ। তো এই ইনফরমেশন গুলো আমরা এভাবে করে দেখতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে আমরা যাবতীয় ধাপে ধাপে কনসেপ্টটা বোঝার আরো চেষ্টা করব। ধন্যবাদ।